বড়দুয়ারা ঘিলাতলিতে আরও একটি দুর্ধর্ষ চুরি। হাসান ভাইয়ের বাড়িতে ঢুকে জানালার গ্রিল কেটে নগদ অর্থসহ নানান স্বর্ণ অলংকার সহ চুরি করে একাকার অবস্থা। বড়দুয়ারায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নানান ধরনের চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও টনক নড়ছে না এখনো পর্যন্ত প্রশাসনের। তারা কি অন ডিউটিতে নেই? তারপরেও একটি বাড়িতে একটি পরিবার অনুপস্থিত থাকা মাত্রই কিভাবে চুরি হতে পারে? পার্শ্ববর্তীতে এতগুলো বাড়ি থাকার পরেও তারা কিভাবে খোঁজ পায়? কে বা কারা করছে? ইতিমধ্যে সবার মনের মধ্যে একটু একটু জানান হয়ে গিয়েছে। ইতিমধ্যে সন্দেহের তালিকায় ধরা যাচ্ছে অত্র এলাকায় বড়দুয়ারায় মাদক সেবী এবং কিশোর গ্যাংয়ে ভরে গিয়েছে। তারাই এসব কোথাও টাকার কোনো অবিলম্বতা না পেয়ে এই মানুষের ঘর কোথায় কোন বাড়িতে লোকজন নেই তারা ঘুরে ঘুরে সেগুলো খবর নিচ্ছে। এবং এখানে যদি স্থানীয় কেউ জড়িত না থাকে তাহলে কিভাবে এসব চুরি সম্ভব? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের হাসান ভাইয়ের সাথে। ভাই, আপনি বাড়িতে কখন থেকে ছিলেন না? বিস্তারিত আমরা ছিলাম না, আমরা বলতে একটা আমার শালির একটা ছেলে হয়েছে, এখানে গেছিলাম। গেছি যে টাকা ছিল, স্বর্ণ অলঙ্কার ছিল বাড়িতে, এগুলো আমরা নিই নাই কিছুর জন্য। আমাদের বাড়ির পাশেই তো বাড়ি, আমার ভাই বলতে বাড়ি, আমার আন্টি আমার বাড়ির পাশেই বাড়ি, সেজন্য আমি কারো কিছু নিই নেই। সাথে এমনি বেড়াতে গেছিলাম যে আমি গাড়িতে ছিলাম, আমার গাড়ি সেটিং হবোই, আমি গাড়ি নিয়ে আমি ছিলাম চিটাঙে। এখানে আমার ওয়াইফ গেছিল তো বাঁশখালী বেড়াতে আমার শালির বাড়িতে। এখানে 1,70,000 টাকা ছিল, এইগুলো লাগছে যে কম্বলের মধ্যে বেড়ানো ছিল। আর 16,000 টাকা ছিল ডয়ারের মধ্যে। ডয়ার ব্যাঙ্গে স্বর্ণ ছিল, একটা ঝুমকা কানের ফুল, আর একটা হলি গলার চেন ছিল, আর একটা আংটি ছিল। এগুলো সব কিছু কেটে নিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে আর কি। আমার আরও কিছু নিয়ে গেছে, মোবাইল ছিল, টাচ মোবাইল ছিল 3টা, এগুলো নিয়েছে। এগুলো নষ্ট মোবাইল, ভালো না, নষ্ট মোবাইল এগুলো নিয়ে গেছে। বটম মোবাইল নিচে 2-3টা মতো, এগুলো খারাপ মোবাইল। এই আমার ওই গিয়েও ছিল এটা। দেখুন দর্শক, কাপড় চোপড়ের কি একটা অবস্থা। এবং তারা এই দুর্ধর্ষ চুরির ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। তারা জানালা কেটেছে। প্রথমে জানালা কাটার পর চেয়ারের সাহায্যে এই বোর্ডের উপর দিয়ে টপকে এসে অত্র বাড়ির সকল মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে। একে তো বড়দুয়ারা দ্বিতীয় টেকনাফ নামে আখ্যায়িত হয়েছে এবং একের পর এক দুর্ধর্ষ চুরি। এই বদনাম থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি? প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, সুষ্ঠু তদন্ত করে এই অপরাধীদেরকে খুঁজে বের করুন। অপরাধীরা খুব কাছেই। আপনারা যদি চিরুনি অভিযান চালান অতি শীঘ্রই তারা ধরা পড়বে। কথা বলছিলাম বড়দুয়ারা 7 নম্বর ওয়ার্ড, সাতকানিয়া, চট্টগ্রাম। আমার বাংলা 24। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য।